গুড মর্নিং। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো আমি গতকাল এসেছি আমাদের এই বাড়িতে, কারণ আজকে মানে হঠাৎ করে আমাদের প্ল্যানটা ঠিক হয়েছে। তানিয়াদি আর আমি অনেক দিন হয়ে গেলে কোথাও বেড়ানো হয় না তানিয়াদির সাথে। তো আমরা ঠিক করলাম যে আজকে আমরা যাব নৈহাটিতে বড় মায়ের মন্দির পুজো দিতে। তো সেদিনকেই ঠিক করছিলাম যে একদিনকে নৈহাটি যাই করতে করতে। তা গতকাল ফোন করে বলছে চল যাবি, রবিবার দেখে চওড়ও ছুটি আছে, যেহেতু ওর স্কুল থাকে, সেরকম টাইম হয় না, পড়ানো থাকে, তার জন্য রবিবার দিনকে ও পুরো ফ্রি থাকে, ওই জন্য রোববার দিন বলছে যাবে। তো আমি গতকাল এসেছি, শনিবার ছিল, গতকাল এসেছি এই বাড়িতে। সকালবেলা সপ্তাহ এই বাড়িতে কাটিয়ে দিল, আর ওইখানে এসে স্কুল নেই দেখে ও সারা সপ্তাহ এই বাড়িতে কাটিয়ে দিল। তো আমি তো রেডি হয়ে গেছি, আর তানিয়াদি ওদিকে রেডি হয়ে আসছে। সকাল সকাল উঠে স্নান টান সব করে দিয়েছি। তো এখন যাব নৈহাটিতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ওইখানে দেখো এখানে দাঁত ব্রাশ করছে এখন, দেখেছো? ও ঘুম থেকে একটু আগে উঠলো। আর ওইখানে গোপালকে দেখো, এই যে গোপালও ঘুম থেকে উঠে গেছে, ঠিক আছে? দেখো বলছে গুড মর্নিং। গুড মর্নিং বলছে। তো চল, এই যে টাটা। হ্যাঁ রাহি আসে, টাটা করে দাও। চল বাই বাই। তো এখানে জানিয়ে দিয়ে চলে এসছে। চলো স্টেশনে বসে আছি, এখানে টিকিট কাটা হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে দিয়েও রয়েছে। বিষয়পাড়া স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু কখন ট্রেন আসবে কোনো ঠিক নেই, ট্রেনের জন্যই ওয়েটিং এখন। হ্যাঁ, তো দেখা যাক কখন আসে ট্রেন। চলো ফাঁকাই না, লেডিসটা ফাঁকা। চলো এদিকে চলে এসেছি নৈহাটিতে বড় মায়ের মন্দিরের সামনে। এখনো কাছাকাছি যায়নি, মন্দিরের সামনে কাছাকাছি চলে এসেছে। এত সেখান থেকে তো অল্প একটু হাঁটা, বেশি না। হ্যাঁ, তাও বলছে রিক্সাগুলো সব দাঁড়িয়েছে, বড় মা যাবে, এখান থেকে একটু হেঁটেই যাওয়া যায়। তো চলো যাওয়া যাক। এই কানেরটা হচ্ছে তানিয়াদি কিনে দিয়েছে ট্রেন। আচ্ছা, ও কিনে দিয়েছে কানেরটা। তো চলো যাওয়া যাক। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি এখান থেকে। ডালা এখনও নিইনি, ডালা সামনে গিয়ে নেবো ডালা। তো এখানে না মানে আমি যে সর্দিকে বললাম, সর্দি মানে তানিয়াদিকে বলছি যে দেখবি আগের যেরকম ভিড় ছিল আগে তো সেরকম কোনো ভিড়ই হতো না, এখন দেখবি আরও বেশি ভিড় হবে। মানে বলতে বলতে ও বলছে হ্যাঁ ঠিকই তো বলেছিস। হ্যাঁ দুটো। জুতোগুলো খুলে নাও। কত ডালা নিবি? 51? হ্যাঁ নিয়ে আগে। টাকা দিয়েছিস? না টাকা দিন, টাকাটা বার কর। এখানে 51 ডালা নিয়ে নিয়েছি, দুজনে দুটো, ঠিক আছে? এত তাড়াতাড়ি এসেছি, এখন প্রায় 10টার মতন হয়তো বাজে। 10টা বাজেনি রে, বাজেনি এখনো, কথা বেরিয়ে গেছে 10টা বাজে। তাই দেখবে কত জনের পরে থাকবো লাইনে। চলো একবার কতটা হাঁটতে থাকায়। এখন মিনিমাম 4-5 হাজার লোকের পেছনে দাঁড়িয়ে রয়েছে আমরা, ঠিক আছে? ডালা নিয়ে। সুখদেবের সাথে লাস্ট যেবার এসেছিলাম সেবারও এতটা ভিড় ছিল না এখন যতটা ভিড় হচ্ছে, আজকে যতটা ভিড় হচ্ছে। কেউ রবিবার দেখে গিয়ে এতটা ভিড় হয় না কি বুঝতে পারছি না, ঠিক আছে? কখন হবে কিছুই জানি না। তো চলো দেখতে থাকো। লাইনটা এত বেশি লাইন না আজকে পড়েছে, ভীষণ লাইন। চলো যাওয়া যাক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আপনি লাইনটা এগাচ্ছেই না, লাইনের মেন রাস্তায় চলে এসেছি এখান থেকে। ওই যে লাইন যে কোথায় গিয়ে যে লাইন এসে এখনো কত মানুষ আসছে। ভালো জিনিস আছে, প্রচুর ভিড়। বাবা কি শান্তি রে, বাপরে কত লাইনটা ওইদিকে গেছে। ওরে বাবা রে, কি লাইন কি লাইন। হ্যাঁ এটা নতুন করেছে, এটা আগে ছিল না, এটা অন্যরকম ছিল। বাপরে লাইন দেখো একবার।
হচ্ছে এখন তো চলে আসছে বাড়ি থেকে, চোখ মুখের অবস্থা খুবই খারাপ। এখান থেকে তানিয়া যে একটা আমি একটা ম্যাঙ্গো সোডা নিয়েছি আর ও পুদিনার একটা সোডা নিয়েছে। ভালো লাগছে, দারুণ লাগছে। চলো আমরা খেয়ে নিই। চলে এসেছি এখানে একটা হোটেলে, মানে খাওয়া দাওয়া করতে। পুজোতে দাঁড় হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো তানিয়া দিয়ে অর্ডার করেছে ভোলা মাছের একটা ভালো, আর আমি হচ্ছে ডিম ভাতে। চলো একটা তরকারি দিয়েছে আর এখানে ডাল, এখানে হচ্ছে ডিমের ঝোল। আমরা এই জাস্ট আসলাম বাড়িতে, আর ভেবেছিলাম ওই বাড়িতে থাকবো, কিন্তু ওই বাড়িতে থাকলাম না, ঠিক আছে। তো মা ওরাও থাকবে না বাড়িতে, আর ওই জন্য আর কি তোমার এখানে ঐশানীকেও নিয়ে চলে এসেছি সাথে করে। এখন বাজে বিকেল 5:30। ট্রেনে আসার সময় এত ভিড় হয়েছিল, মিনিমাম ওখানটাতে 5টা ঘন্টা দাঁড়িয়েছিলাম। এখান থেকে বাড়ি থেকে বেরিয়েছেন 8:30 বাজে, তখন বেরিয়েছি। তা মিনিমাম 5টা ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম লাইনে। 10:35 থেকে লাইনে দাঁড়িয়েছি, আর প্রায় 3টের সময় গিয়ে পুজো দিয়ে বাইরে বেরিয়েছি, একটু কিছু খাওয়া দাওয়া করে এই জাস্ট বাড়িতে চলে আসলাম। ওখান থেকে এসে হাত মুখ ধুয়ে এসে বসে ফ্রেশ হয়ে এখন এখানে বসে রইলাম। ও ঐশানী ওই ভিডিওটা দেখছে এই খড়িবাড়ির। তো চলো আজকের মতন তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর সামনে আসছে ঐশানীর জন্মদিন, ঠিক আছে। তো কবে কী বৃত্তান্ত সেটা এখন না, তোমরা পুরো ব্লগে যখন ব্লগ দেবো তখন তোমরা দেখতে পাবে। তো এখন না মানে বড়মার মন্দিরটা এমনই হয়ে গেছে না, মানে একটা লোক বলছে যে এখন তারাপীঠেও এরকম ভিড় উনি কখনো দেখেনি, যে মানে এখন এই বড়মার মন্দিরে এখন যতটা ভিড় হয় এতটা নাকি মানে মানে ফেমাস হয়ে গেছে এখন, ঠিক আছে। তো মেন হচ্ছে কষ্টি পাথর, যখন ফটো থাকতো, ফটোটা ছিল যখন, তখনও মানে এতটা ছিল না। কষ্টি পাথরটা হওয়ার পর থেকে এখন আর কি আরও বেশি, তো এখন আরও বেশি ভিড় হয়, ঠিক আছে। তো চলো এটা এখন আছে এখানে ফুলবাড়িতে, দেখলাম না কিন্তু সেই বাড়িতে ছিল তোমরা চলোনি, খেয়াল করিনি তাহলে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে আমার দেখে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।